ওহন আল্লাহ কি করে? ঠিক আছে, তুমি কি প্রশ্ন জানা? কই জানি প্রশ্ন করলাম। তুমি কি উত্তর জানা? কই না, আমি প্রশ্ন জানি, আমি উত্তর জানি। এইবার বলো, প্রশ্নকারী আর উত্তরকারী, যে প্রশ্ন উত্তর দুটোটাই জানে ওইজন ব্যক্তি বড়, না যেইজন খালি প্রশ্ন জানে একাই খালি প্রশ্নকারী বড়? সবাই কয়ে দিল যে যে প্রশ্ন জানা উত্তর জানা সেইজন ব্যক্তি বড়। ঠিক আছে, মেনে নিলাম তুমি বড়। ঠিক আছে, অল্প সময়ের জন্য আমাকে উস্তাদ বলে মেনে নাও। আমি কারণ বেশি জানি, আমি প্রশ্ন জানি, আমি উত্তর জানি। অল্প সময়ের জন্য আমাকে মেনে নাও। আমি প্রশ্ন জানি, অল্প সময়ের জন্য আমাকে মেনে নাও। আমাকে তুমি উস্তাদ বলে মেনে নাও, আমি তোমাকে ছাত্র বলে মানি। ওই ঠিক আছে, ছাত্র বলে মানো। ঠিক আছে, আমি মেনে নিলাম আমি তোমার উস্তাদ, তুমি আমার উস্তাদ, আমি তোমার ছাত্র। এবার প্রশ্নের উত্তর দিব 3 নম্বর, আমার আল্লাহ কি করে? তুমি চেয়ারে বসে প্রশ্ন করবা, আর প্রশ্ন উত্তর দুটোটাই দিব আমি কি মাটিতে বসে দিব। অল্প সময়ের জন্য তুমি মাটিতে আসো, আমি ইমাম আবু হানিফা চেয়ারে চলে যাই। ঠিক আছে, মেনে নিলাম, আমি মাটিতে চলে গেলাম। এবার আমি ইমাম আবু হানিফা চেয়ারে চলে আসলো। এইবার বলো, তোমার আল্লাহ কি করে? ও ইহুদি, আমার আল্লাহ যে কি করে তুমি জানো? এই মুহূর্তে আমার আল্লাহ তোমার মতন নাস্তিককে চেয়ারের থেকে মাটিতে নিছে, আর আমার মতন গোলাম ইমাম আবু হানিফকে আমার আল্লাহ, তোমার মতন নাস্তিকরে আল্লাহ কি করছে? মাটিতে নিছে। আর আমার কি করছে? চেয়ারে বসে। আল্লাহ এটাই মেনে নিলাম। সময় সব শর্ট করে বলতেছে, মেনে আর একটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এখন তোমার আল্লাহ কোন দিকে ছায়া আছে? তখন আল্লাহ, তোমার আল্লাহ কি করে কোন দিকে ছায়া আছে? লাস্ট প্রশ্ন, আমার আল্লাহ যে কি করে জানো? ওই একখানা থালা লইয়াও, আর একটা মোমবাতি লইয়াও, ওই ঠিক বাতিটা জ্বলাও। ওই ঠিক আছে, জ্বলাইলাম। ওই ইহুদি বল, এই যে মোমবাতি যে জ্বালাইছ, এই মোমবাতির পহর কোন জায়গায় আছে? কোন দিকে ফেরানো আছে? ইহুদি ডাক দেখ, এই মামা বাড়িবা, এই মোমবাতির পহর তো চতুর্দিকে ফিরাইল। আরে ইহুদি, মোমবাতির পহর যেমন চতুর্দ্বার, আমার আল্লাহর নূর, আমার আল্লাহর নূর হইল চতুর্দিকে ফিরাইয়া আছে। আমার আল্লাহ নূর চতুর্দিকে ফিরাই আছে। এইবার ইহুদি ডাক দেয়া কয়, আই সুবহানাল্লাহ, 13 বছর 3 মাসের বাচ্চার দিয়ে হালত এইটা। যেই নবীর কথা প্রশ্ন করলাম, আর যেই নবীর কথা আসার একটা প্রশ্ন, ওই যে তোমরা যখন তোমার নবী মেরাজে গেছে, 1 আসমান 2 আসমান এমন করে 7টা আসমান পাড়ি দিয়া তোমার আল্লাহর সাথে যে কথা বলেছে, লাশ একটা প্রশ্নের উত্তর দাও, ফয়সালা আমি ইহুদি দিয়া দিব। বলো, ঠিক আছে, তোমার নবী যে মেরাজে গেছে, 1 আসমান 2 আসমান করে 7টা আসমান পারে দিয়ে আল্লাহর সাথে কথা বলছে। আরে ইমাম আবু হানিফা বলো, তোমার নবী আল্লাহ আছে, তোমার নবী যে গেছে মেরাজে, কোন দরজা দিয়া ঢুকছে? এটা একটা প্রশ্ন হইলো, এটা একটা ব্যাপার হইলো নাকি? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিয়া দিব। কোন এলাকার ভিতরে দেখো মুরগি কুসব হয় নাকি? মুরগি কুসব হয়েছে, কিছু বাচ্চা ফুইটা গেছে, আর কিছু বাচ্চা হইব সম্ভব, এমন কিছু আছে না? কিছু বাচ্চা হয়ে গেছে, আর কিছু বাচ্চা আন্ডার ভিতরে সিউসু করে। তো এমন মুরগির তোকে একটা আন্ডা ডিম নিয়ে আস। ঠিক আছে, আনলাম। এবার ডিমটা কানে ধরছে, ভিতরে বাচ্চা সিউ সিউ করে। এবার ইহুদিকে বলে, ইহুদি কানে শুন, ওইটার ভিতরে তো বাচ্চা কি একটা শব্দ করে সিউসু। কি করে বাচ্চা? আরো সমস্ত মানুষকে ডাক দিছে। আবু হানিফা ডাক দিয়ে বল, ইহুদি, এই আন্ডার ভিতরে বাচ্চা কোন দরজা দিয়া ঢুকছে? বল, এইটার ভিতরে বাচ্চা কোন দরজা দিয়া ঢুকছে? এইবার ইহুদি আর কোন প্রশ্নের উত্তর নাই। আই সুবহানাল্লাহ, 13 বছর 3 মাসের বাচ্চার দুধে হালত, সেই নবীর কথা বললাম, ওই নবীর না জানি কি হালত। আরে ইমাম আবু হানিফা, আর দেরি করো না, বেয়াদবি মাফ করবা। তোমার নবীর কলিমা পড়াইয়া আমি ইহুদিকে মুসলমান বানায়া দাও। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবারা, যে
যে 200 কথা বললাম, আজকাল যে আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মসজিদ ওয়ালা নিয়ে বানায় লয়ে যাবার ভাই, নিশ্চয় আল্লাহ আমাদের কোন জায়গায় কি করতো না, কোন অসম্মানী লঞ্চনা বেঞ্চনা আমরা কোনদিন কি হইতাম না। যার কোন আছে মুসলমান নানান জায়গায় মারে খাই লঞ্চনা হয়, কে লিগা? আল্লাহরে ভুলে গেছে। আল্লাহরে ভুলে যাওয়ার লাগে জায়গায় 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 মুসলমান কি হয়, লাঞ্ছিত হয়। আল্লাহ